আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত। সুপ্রিয় সুন্নতে নববী টিভির দর্শক মণ্ডলী, প্রিয় ভাইরা, আজকের আমরা বিশ্ব ইজতেমায় আসার জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার, যে বিষয়গুলোর সম্মুখীন আমরা হব, সেই রকম কয়েকটা জিনিস নিয়ে আজকের এই সম্পূর্ণ ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তার মধ্যে প্রথম নম্বর বার্তা হচ্ছে আপনি আসবেন কিভাবে। দ্বিতীয় নম্বর আমরা আলোচনা করব আপনি থাকবেন কোথায়। তৃতীয় নম্বর আমরা আলোচনা করব আপনি নামাজ কোথায় আদায় করবেন। চতুর্থ নম্বর আমরা আলোচনা করব খাওয়া দাওয়া আপনি কোথায় করবেন। ৫ নম্বর আমরা আলোচনা করব উযু, গোসল বা বাথরুম আপনি কোথা থেকে সারবেন। আমরা ৬ নম্বরে আলোচনা করব আপনার ক্যান্টিন আপনি কিভাবে অনুসন্ধান করবেন বা ক্যান্টিন আপনি খুঁজবেন। আসুন আমরা ভিডিও ভরে আপনারা ততক্ষণ আমাদের সাথে দেখতে থাকেন আর শুনতে থাকেন। আমরা সম্পূর্ণ ইনফরমেশনগুলো আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম নম্বর ভাই, আমরা যখন আসবো, আমি প্রত্যেকের কাছে উদারত আহ্বান নিয়ে আগেও বলেছি, এখনও বলছি, আমরা আমাদের নিজ নিজ স্থান থেকে, নিজ নিজ গৃহে থেকে যখন আমরা আসবো, তখন আমাদের আসার জন্য এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড শীত। তো এই শীতাপ্রবাহে আমরা এক জায়গায় এসে মাঠের মাঝখানে আমরা থাকবো। এই কারণে আমাদের কম্বল, আমাদের ব্ল্যাঙ্কেট কিংবা আমাদের চাদর, আমাদের জ্যাকেট বা আমাদের যা কিছু দরকার সমস্ত সব কিছু নিয়ে আমরা আসবো। আমাদের পুরো ল্যাগেজ নিয়ে আমরা আসবো। দ্বিতীয় কথা ভাই, এই আসার সময় আমাদের ভারতের পরিস্থিতি আমরা খুব ভালোভাবে জানি। আমাদের ব্যাগ হয়তো বা কোনো স্টেশন বা কোনো জাম জায়গা থেকে চেকিং হতে পারে। আমরা এমন কোনো জিনিস নিয়ে আসবো না চেকিংয়ের মাধ্যমে যেখানে আমরা অপমানিত হব। বিশেষ করে ছুরি, দেশলাই বা গ্যাস লাইটার এইরকম টাইপের কোনো জিনিস আমরা আমাদের কাছে রাখবো না, বা নেশার দ্রব্য কোনো জিনিস আমরা নিয়ে আসবো না। আমরা এই দিকটা লক্ষ্য রাখবো। আর বেশি বড় আমাদের ল্যাগেজ বা ব্যাগ না যেন হয়, এটি যাত্রা বা কোথাও জায়গা যাওয়ার জন্য বড় অসুবিধাজনক। এই দিকটা আমরা লক্ষ্য রাখবো। আমরা খুব সহি সালামতে ভালোভাবে আমরা কোনো সংঘাতে জড়াবো না। আমরা খুব আরামের সাথে আমরা জাম এড়িয়ে, ক্রাউড এড়িয়ে আমরা বিশ্ব ইজতেমার ময়দানে আমরা চলে আসবো। খুব সাবধানে আমরা আসবো। দ্বিতীয় নম্বর ভাই, এসে আপনি থাকবেন কোথায়? থাকার জন্য এই যে উন্মুক্ত মাঠ, উন্মুক্ত ময়দান, অর্থাৎ উন্মুক্ত যে মজমা, যেখানে বসে আমরা বায়ান শুনবো, এখানেই আমাদের প্রত্যেকের থাকতে লাগবে। এই জায়গায় আমাদের থাকতে লাগবে। এই কারণেই বলছি, একটা খোলা মাঠ, উন্মুক্ত জায়গা। তো এখানেই ঠান্ডা তো থাকবে। এখন প্রচণ্ড শীত। এই শীতের জন্য আমি এই কারণে বলছি, আপনারা আপনাদের ল্যাগেজ, আপনাদের জিনিসপত্র, বিশেষ করে শীতের রাত্রে থাকার জন্য কম্বল-টম্বলগুলো আপনারা ভালো করে এগুলো নিয়ে আসবেন। এগুলো আপনাদের নিয়ে আসার দায়িত্ব এখানে কেউ আপনাকে দেবে না। লক্ষ কোটি মানুষের জিনিস কে কোথায় থেকে দেবে? কাজেই আপনাদের জিনিসপত্র আপনাদেরকে আনতে লাগবে। আর যে এই উন্মুক্ত জায়গা আছে, উন্মুক্ত জায়গায় আমাদের প্রত্যেকেরই থাকতে হবে। আমরা হয়তো মনে করব আমরা ক্যান্টিনে থাকবো, কিন্তু ক্যান্টিনে কাউকে থাকতে দেওয়া হবে না, খুব কম মানুষ ছাড়া। যারা খিদমতে থাকবেন, যারা রান্নাবান্না করবেন, আর রান্নার সামান ছাড়া ক্যান্টিনের মধ্যে কারোর কোনো জিনিস রাখা হবে না। সব্বাইকে এই উন্মুক্ত জায়গায় থাকতে লাগবে। তৃতীয় যেটি আলোচনা করব সেটি হচ্ছে নামাজ। নামাজ তো আমাদের প্রথম জিনিস। আল্লাহ তাআলার প্রথম হুকুম হচ্ছে নামাজ। এই নামাজ আমরা কোথায় আদায় করব? নামাজ আদায় করব এই মাঠেই আমাদের নামাজ আদায় হবে। এই মাঠেই আমাদের নামাজ আদায় করতে লাগবে। তো এতে খুব একটা কোনো সমস্যা নাই। নামাজ আদায় ইনশাআল্লাহ এখানে হয়ে যাবে। আমরা যারা ইজতেমায় আসবো, আমরা দোকানে মাকানে বা মার্কেটে এদিক ওদিক আমরা সময় নষ্ট করব না। কমসে কম ৩-৪টে দিন আমরা যেন ভালোভাবে দিনের মধ্যে থেকে ৫ ওয়াক্ত নামাজ, লক্ষ কোটি মানুষের সাথে একটা জামাতে অ্যা সমবদ্ধ হয়ে, সীমাবদ্ধ হয়ে, কাতারবদ্ধ হয়ে আমরা যেন নামাজ পড়তে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। কাজেই আমরা নামাজটাকে অবহেলা করব না। এই ইজতেমার ময়দান কি, আমরা কোথাও কোনো জায়গায় নামাজকে আমরা অবহেলা করব না। নামাজটাকে আমাদের সামনে রেখে দুনিয়ার সমস্তমুখী জীবনযাপন, দুনিয়ার সকলমুখী কাজকাম আমাদের করতে লাগবে। তৃতীয় নম্বর যেটি আমরা আলোচনা করব, খাওয়া-দাওয়া। খাওয়া-দাওয়ার বিষয়টা একটি ডিফিকাল্ট ব্যাপার। আমরা ইতিপূর্বেই বলেছি, এখনও বলছি, আপনারা যে যেখানকার মানুষ, সেই জায়গার যে ক্যান্টিনগুলো আছে, আমি এর পরের বারে এর কিছুক্ষণ পরে বলব আপনার ক্যান্টিন কোথায়। তো আমরা ওই ক্যান্টিনগুলোতে গিয়ে আমাদের টিকিট বা কুপন আমরা সংগ্রহ করব। অনেক জায়গায় ক্যান্টিনে সিজন টিকিট, অর্থাৎ ৪ দিনের একসাথেই হয়তো ৳৪০০ কিংবা ৳৩০০ সিজন টিকিট করা হচ্ছে। আপনার সেখানে ১২-১৪ বেলা আপনাকে খাওয়া দেবে। আপনারা সেখান থেকে কুপন সংগ্রহ আপনারা করবেন আপনাদের ক্যান্টিন থেকে, নতুবা যেকোনো ক্যান্টিনের সামনে দেখবেন কুপন
দেওয়া হচ্ছে। আপনারা সেখানে নিজ পয়সা পে করে আপনারা এই কুপনগুলো আপনারা সংগ্রহ করবেন। আপনি যখন আসবেন তখনই এসেই আপনি এই কুপনগুলো সংগ্রহ করে নেবেন। আর এই কুপন পাওয়ার জন্য বা খাবার জন্য আপনাদের খুব একটা চিন্তা করতে লাগবে না। প্রত্যেকের ক্যান্টিনের সামনে দেখবেন টেবিল নিয়ে বসে থাকবে। আপনারা সেখানে গিয়ে এই কুপনগুলো আগেই সংগ্রহ আপনারা করবেন। নতুবা খাবার দাবার সময় আপনারা দেখবেন সবাই খেতে যাচ্ছে কিন্তু আপনারা যেতে পারবেন না। লজ্জা লাগবে আপনাদের। কাজেই আসার সাথে সাথে আপনারা থাকার জায়গা এবং এই কুপনটিকে আপনারা তাড়াতাড়ি সংগ্রহ করে নেবেন। এবারে আমরা আলোচনা করব এই খাবার সময় আপনারা তাড়াহুড়ো করবেন না বা অন্যদের হক আপনারা ছিনিয়ে নেবেন না। এখানে খাঞ্চাতে খাওয়ানো হয়। সেপারেট বা পৃথকভাবে কোনো প্লেটে কাউকে খাওয়া দেওয়া হবে না। আপনারা মাথায় রাখবেন খাঞ্চাতে বসে খেতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবাই একত্রিত খেলে আল্লাহ তাআলা অনেক রোগ ব্যাধি আল্লাহ তাআলা ভালো করে দেন। এখানে ঘ্যানঘ্যানে বা লজ্জা হওয়ার কোনো কারণ নাই। খাঞ্চাতে বসে খাবেন, এটি রাসূলের সুন্নত। এটি মুসলমানের জন্য বড় একটি কর্তব্য। খাঞ্চাতে বসে খাওয়া হবে, অন্যের হক আপনারা নষ্ট করবেন না খাবার সময়। ৫ নম্বর কথা হচ্ছে উযু, গোসল, বাথরুম। অর্থাৎ উযু, গোসল, বাথরুম আপনারা কোথায় করবেন? আপনারা যে ক্যান্টিনে খাবেন বা আপনাদের যে ক্যান্টিনগুলো আছে সেখানেই উযু করবেন, সেখানেই গোসল করবেন আর বাথরুম সেখানেই করবেন। চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি ফার্স্টের দিকে গিয়ে করা। দেখবেন হাজার হাজার মানুষের জাম পড়ে যাবে, তাতে অনেক কষ্ট হবে। এই কারণে সবসময় চেষ্টা করবেন ঘুম একটু কম হোক বা ঘোরা একটু কম হোক। আপনারা দেখবেন ফাঁকে ফাঁকে যখন নিরিবিলি থাকবে ক্রাউড এড়িয়ে এই উযু, গোসল, বাথরুম এই কাজগুলো আপনারা সেরে নেবেন। ৬ নম্বর ক্যান্টিন আপনি খুঁজবেন কোথায়? আমি ইতিপূর্বেই বলেছি আমাদের যে অস্থায়ী মসজিদ আছে ইজতেমার ময়দানে, এই অস্থায়ী মসজিদের কোলে মাত্র ৬টি এখানে মাত্র ৬টি জেলার ক্যান্টিন আছে অস্থায়ী মসজিদের কাছ থেকে। একদম অস্থায়ী মসজিদের সোজাসুজি জলায় প্রথম ক্যান্টিন হচ্ছে আমাদের কলকাতা ক্যান্টিন, দ্বিতীয় ক্যান্টিন মগরাহাট ক্যান্টিন, মগরাহাট ময়দান যেটি স্কুল মাঠ, তৃতীয় ক্যান্টিন হচ্ছে হুগলি জেলার ক্যান্টিন, এখানে ২২খানা ক্যান্টিন আছে। চতুর্থ ক্যান্টিন মিটিয়াপুর শেখপাড়া ক্যান্টিন। তারপরে পঞ্চম হচ্ছে নদিয়া জেলার ২৪টা ক্যান্টিন আছে। তারপরে ৬ নম্বর ক্যান্টিন হচ্ছে মুর্শিদাবাদ। অর্থাৎ সকল ক্যান্টিনগুলো এই মাত্র ৬খানা ক্যান্টিন হচ্ছে আপনার রোডের কোলে, অর্থাৎ অস্থায়ী মসজিদের কাছে রোডের কোলে। আপনাদের ক্যান্টিন কোন জায়গায় আছে যে যার এলাকার নাম নাও লেখা থাকতে পারে, জেলা ভিত্তিক আপনারা ওই জায়গায় যাবেন, ওখানেই আপনারা মানুষদেরকে জিজ্ঞাসা করবেন, তারা আপনাদের ক্যান্টিনের সন্ধান অবশ্যই তারা বলে দেবে। এবারে বলবো ইজতেমার ময়দান থেকে, অর্থাৎ ইজতেমার ময়দান থেকে দক্ষিণ ও পূর্ব কর্ণাটে যে ক্যান্টিনগুলো আছে সেই ক্যান্টিনগুলোর মধ্যে ক্যান্টিন আছে আপনার প্রথম ক্যান্টিন হচ্ছে দক্ষিণ কোণে আঁকড়া জেলার ক্যান্টিন, তারপরে হচ্ছে হাওড়া জেলার ক্যান্টিন, উত্তর ২৪ পরগনার ক্যান্টিন, বর্ধমান, দার্জিলিং, কুচবিহার, খড়গপুর জোন, আসানসোল, মগরাহাট, রমজানিয়া, বীরভূম, তারপরে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া জেলা, উত্তর দিনাজপুর। তো এইরকমভাবে আমরা এই ক্যান্টিনগুলো পাবো আমাদের ইজতেমার ময়দানের দক্ষিণ পূর্ব কর্ণাট থেকে। রাস্তা একটা অস্থায়ী রাস্তা জলার মাঝখান, মাঠের মাঝখান দিয়ে বানানো হয়েছে। ওই রাস্তার ওপারে কয়েকটা ৬-৭টা জেলার ক্যান্টিন আছে, আর বাকি ইজতেমার ময়দান যেখানে আছে ওই কর্ণাটে এখানে এই ক্যান্টিনগুলো আছে। এই ক্যান্টিনগুলোতে যাওয়ার জন্য আপনারা আমার ইতিপূর্বে কয়েকটা বেশ ভিডিও আছে, আপনার ক্যান্টিন কোথায়, কোন জেলার ক্যান্টিন কোথায়, ওই ভিডিও আপনারা দেখে নেবেন। ওখানে গিয়ে খুব সহজে আপনারা আপনাদের ক্যান্টিন আপনারা অনুসন্ধান করতে পারবেন। সর্বশেষ কথা এবং ফাইনাল কথা, আপনারা অনেক লক্ষ কোটি মানুষের ক্রাউড বা ভিড়ের মধ্যে আপনারা আসবেন। সর্বোপরি আপনাদেরকে বলবো আপনাদের ল্যাগেজ, আপনাদের পয়সা কড়ি এবং আপনাদের বিশেষ করে মোবাইল আপনারা আপনাদের নিজ দায়িত্বে রাখবেন। দেখবেন চোর নামাজি সেজেই আসে। এই কারণে সবাইকে বলবো ব্যাগের মধ্যে মোবাইল রাখবেন না। মোবাইল আপনারা সবসময় আপনাদের পকেটে কিংবা যেদিকে শুয়ে থাকবেন ট্যাঁকের মধ্যে, আপনার পেটের ভিতরে এরকম জায়গায় আপনারা মোবাইল রাখবেন, অন্যথায় বদনাম হয়ে যাবে, মুসলমানের বদনাম হবে। এই দিকটা আমরা লক্ষ্য রাখবো। বিশেষ করে অযথা বাজারঘাটে যখন আমরা ঘুরবো, অনেক ভিড়ের মধ্যে যখন থাকবো, মোবাইল আমরা বুক পকেটে রাখবো না, আমাদের নিজ হাতে আমরা রেখে দেব। আমাদের জিনিস, আমাদের সামান আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, অন্য কেউ এখানে লক্ষ্য রাখবে না। আর শুধু শুধু বদনাম আপনারা কাউকে করবেন না। নিজেদের জিনিসপত্র নিজেরাই আপনারা সংরক্ষণ করবেন, নিজেরাই হেফাজত করবেন। এখানেই ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের এই জায়গায় আসার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।